হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো শাক। তার জন্য প্রথমে চাল কুমড়ো গাছ কেটে নিয়ে এসেছি। এরপর এটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি চাল কুমড়ো শাক আর নিয়ে নিয়েছি আলু। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেটিকে সেদ্ধ করতে রেখে দেব। সিদ্ধ হয়ে গেছে। এরপর এটিকে নাড়াচাড়া করে একটি পাত্রে নামিয়ে নেব। এরপর চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াইতে তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এরপর এটিকে ভাজা করব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে এটিকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটিকে ভালোভাবে ভাজা করতে থাকব। পেঁয়াজটি নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা চাল কুমড়ো শাক দিয়ে দেব, দিয়ে এটিকে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর আদা বাটা দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। ঝোলটা একটু শুকিয়ে গেলেই তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো শাক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।